দেখেন কি অবস্থা, আমরা মানুষ হাটে এই অবস্থায়, আমরা বসার জায়গা নাই। একটু এক সময় একটু ঘুম আসলে যে আধা ঘন্টা 1 ঘন্টা মানুষ একটু সবাই রেস্ট নেবে, সেই পরিবেশটা নাই। বিবাদনের জন্য খুব বিপদে আছি। এখানকার আর্ট কমিটির লোকজন কোনো কথাই আমাদের শুনতেছে না। ভালো না, কারণ কোনো বাথরুম নেই, টিউবওয়েল নেই, খুঁজে নেই। আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি। সবচেয়ে বড় কথা হলো আমরা দূরের থেকে আসছি পশুগুলা নিয়ে। পশুগুলার কষ্ট আছে। আর দেখেন কি অবস্থা, আমরা মানুষ হাটে এই অবস্থায়, আমরা বসার জায়গা নাই। একটু এক সময় একটু ঘুম আসলে যে আধা ঘন্টা 1 ঘন্টা মানুষ একটু সবাই রেস্ট নেবে, সেই পরিবেশটা নাই। বাথরুম নাই। আমাদের এমন একটা আমরা মানে মানবিক কষ্টের ভিতরে আছি আর কি। যে কয়দিনই আমরা থাকি 5-7 দিন হাটে, আমাদের তাহলে কি অবস্থাটা বোঝেন। এগুলো তো আমাদের দিকে একটু খেয়াল করা উচিত। কষ্টের তো একটা সীমা থাকা উচিত। এই আপনারা দেখতে পাচ্ছেন গরুর পায়ের তলে কি অবস্থা, কাদা। এখানে মানুষের যাওয়ার আসার সুযোগ নাই। কোথায় একটা মানুষের বসবো? আমরা যে এক গাড়ি গরু আসলে এক গাড়ি গরুর সাথে 5টা-7টা লোক আসি, তাদের একটা বসার জায়গা, একটু রান্না করি, খাওয়ার জায়গা, এগুলো তো প্রয়োজন। কিন্তু কিছুই নাই। এবছরে বেশি কষ্ট মনে হচ্ছে। সব মিলাই আমরা একটা খুবই মানে দুর্বিষহ অবস্থায় আছি আর কি। মানে এই হাটটাই আমি আজকে 2 বছর আসছি। এর আগে আমরা অন্য হাটে যাইতাম, কিন্তু এই হাটটা ভালো শুনে এই হাটে আসছি। গত বছর আসছিলাম, গত বছরে এতটা কষ্ট ছিল না, কিন্তু এই বছরটা আমাদের দুর্ভোগ পরিমাণটা বেশি মনে হচ্ছে। বেচা বিক্রি নাই। যেভাবে দাম বলে তাতে আমাদের 10,000-20,000 করে লস হচ্ছে। কোনো গরুতে তারও বেশি হচ্ছে, লসের ভাগই বেশি আর কি। এখানে হাঁটতে পারবে না, তো মানুষ গরু কিনতে পারবে না। আমাদের খুব সমস্যা আছে। এখানে বৃষ্টি হয়েছে, হাট কমিটির আমরা বলেছি, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের গরুগুলো তো বিক্রি করতে পারবো না। আমরা তো খুব বিপদে আছি। আমরা খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না। আমরা এই বৃষ্টি বাদলের জন্য খুব বিপদে আছি। এখানকার আর্ট কমিটির লোকজন কোনো কথাই আমাদের শুনতেছে না। এদের বললাম যে পানিটা শেষে ফেলা দিতে, তাও দিচ্ছে না। আমরা প্রচুর লোক এভাবে বিপদে আছি। আমরা এই যে 50টা গরু নিয়ে আমরা কি করবো, আমরা কোথায় যাবো? আমাদের অবস্থান তো খুব খারাপ। এখন আমরা তো খুব টেনশনে আছি যে আমরা গরু বিক্রি করতে পারবো কি পারবো না। আমরা এখন কি করবো, আমরা তো নিরুপায়। বিগত বছরগুলো ভালো ছিল, কিন্তু এই বছরের অবস্থা খুবই খারাপ। আমি আসছি চুয়াডাঙ্গা, আলমনগর থানা, আসমানখালী গ্রাম। 12টা গরু নিয়ে এসছি, একটা বেচেছি, আর 11টা আছে। গরুর বাজার খুব ভালো না, আবার খুব খারাপও না, এই বোঝা যাচ্ছে। বিক্রি করতে পারবো আশা করছি। গত বছরের থেকেও এবছর দাম তো বেশি হওয়ার কথা। খ্যারের দাম বেশি, ভুসির দাম বেশি, জনের দাম বেশি। হাটের পরিবেশটা খুব ভালো না, কারণ কোনো বাথরুম নেই, টিউবওয়েল নেই, খুঁজে নেই। মানে এই গলাতে খুব ডিস্টার্ব।